Good morning, friends. Welcome back to my channel, Mimo and Mom. আরও একটা ছুটির দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আর আমরা এখন তো বেশ ভালো আছি, কারণ ওই যে ঘুরতে যাচ্ছি। আসলে রোদ হোক বা গরম, শীত হোক বা বর্ষা, ঘোরাটা কিন্তু আমাদের চাই। তাই মাঝে মাঝেই আমরা কিন্তু সবাই মিলে একটু কাছে পিঠে ঘুরতে বেরিয়ে যাই। হ্যাঁ, এই রবিবারে আমরা চলে গিয়েছিলাম একটু বেড়াতে। আসলে এই গরমের যে হাঁসফাঁস, চারিদিকটা কেমন রোদে তেতে পুড়ে একদম একাকার। তাই সবাই একটু গাছগাছালি, ছায়া এইসবের খোঁজ করছে। আর আমরা খোঁজ না করে একদম সরাসরি চলে এলাম সেই রকমই একটা জায়গায়। তো তোমরা তো ঢোকার সময় গেটে নামটা দেখেই নিয়েছো। হ্যাঁ, শিলিগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে আমাদের এই শুকনার মধুবন পার্ক। এটা অনেক পুরনো একটা পার্ক। তো অনেক বছর আগে এসেছিলাম, তারপর আজ আবার অনেক দিন বাদে এখানে আসা। ওই যে বললাম, গরমে চারিদিকটা একদম আগুনের মতন জ্বলছে, আর আমরা গাছের ছায়ায় একটু ঠান্ডার খোঁজে, একটু শীতলতার খোঁজে চলে এসেছি এখানে। আজ সারাটা দিন এখানেই কাটাবো। তবে হ্যাঁ, গরম তো একটু ছিলই, কিন্তু বেশ কিছুক্ষণ গাছের ছায়ায় বসার পর সত্যি ফ্যান বা এসি কোনো কিছুরই আর যেন দরকার পড়বে না। যেখানে রোদ পড়েছে সেখানে একটু গরম তো হবেই, কিন্তু যেহেতু চারিদিকে এত গাছগাছালি, সবুজের সবুজ, তাই জন্য কিছুক্ষণ বসার পরই শরীরটা বেশ ঠান্ডায় যেন জুড়িয়ে যাচ্ছিল। তো রবিবার সকাল সকাল রান্না বান্না করে সমস্ত কিছু প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি মধুবন পার্কে। আর এখন ওই মিমোর জন্য পার্ক জায়গাটা আমাদের একটু বেশিই যাওয়া হয়, কারণ বাচ্চারা পার্কে তো একটু বেশ আনন্দ খুঁজে পায়। একে তো মাঠ থাকে যেখানে ছোটাছুটি করতে পারবে, আর সেই সঙ্গে কিছু রাইডিংসও থাকে। তো আমরা জিনিসপত্র বললামই জোগাড় করে নিয়ে এসেছি। তো দেখো, এখানে মাদুর চাদর সব বিছিয়ে আমরা মোটামুটি একটা বসার জায়গা কিন্তু রেডি করে নিয়েছি। আর সেই সঙ্গে ব্যাগগুলোতে রয়েছে আমাদের খাবার দাবার, জল এসব। তো দিদি এসেছে, দিদির ছেলেকে নিয়ে আমাদের সঙ্গে। আসলে পার্কে এলে খেলার একটা সঙ্গী না থাকলে মিমোর তো আর ভালো লাগে না, তাই জন্য বড়দাদাকে ফোন করেও ডেকে নিয়েছে। তো এখানে এসেই দু ভাইতে মিলে ব্যাট বল হাতে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আমরা ওই জায়গাটা ঠিকঠাক করে নিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখব বলে ঠিক করছি। তো মিমো ওর বড়দাদার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাধুলো করে সারাটা মাঠ ছুটে বেরিয়েছে। যেহেতু একটু গরম ছিল, তাই জন্য আমি মিমোর ড্রেস এগুলো নিয়ে গিয়েছিলাম। তো কিছুক্ষণ বাদে আমি ওকে চেঞ্জও করে দিয়েছি। ও এখানে এসে আনন্দে একদম আত্মহারা হয়ে গিয়েছিল। তো দেখো, চারিদিকে পার্কের যে দৃশ্যটা সত্যি এতই সুন্দর, আর সবুজ ছাড়া যেন চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। আমরা যেখানে এই গরমে চারিদিকে শুধু রাস্তায় ঠাটা পড়া রোদ এসব দেখছি, তো সেখানে এই মধুবন পার্কে এসে আমার ভীষণ ভালো লাগলো। আর ঠিক করেছি নেক্সটে আরও একবার আমি এখানে যাব। তো দেখো, একদম দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটা প্রকৃতি যেন গাছের মধ্যেই তাকে উজাড় করে দিয়েছে। প্রত্যেকটা গাছ এতই সবুজ, এত সুন্দর, আর নিচটা মনে হচ্ছে ঘাসের চাদর দিয়ে একদম মোড়া। তো আমরা মোটামুটি দুপুর এখন 2:30-এর কাছাকাছি বাজে। অনেকক্ষণ বসেছি, আশপাশটা একটু দেখলাম, হেঁটে বেড়ালাম, তারপর আমরা বসে গিয়েছি খাবার দাবার এই সমস্ত কিছু রেডি করতে। তো তোমরা এর আগেও দেখেছো, পিকনিকে গেলে মিমোর পাপার এই একটা কাজ, স্যালাডটা রেডি করা। তো সে তার কাজ যথারীতি করে দিয়েছে, সমস্ত কিছু আমরা রেডি করে নিয়েছি। তো আমাদের মেনুতে খুব বেশি আইটেম ছিল না, ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, সেদ্ধ ডিম আর স্যালাড। কারণ গাড়িতে করে কোথাও খাবার দাবার নিতে গেলে খুব বেশি আইটেম নেওয়া যায় না, পড়ে টরে যাওয়ার একটা ভয় থাকে। আর তার মধ্যে মিমোর পাপা বা আমি কেউই আমরা ঠান্ডা খাবারটা একদমই খেতে পারি না,
সেই জন্য এমনভাবে নিয়ে আসি যাতে খাবারটাও কিছুক্ষণ গরম থাকে আর নষ্টও যাতে না হয়। তো ওই জন্য আমরা 2:30 পৌনে 3টে নাগাদ খেতে বসে গিয়েছি। আর মিমো ওর বড়দাদার সঙ্গে পাল্লা দিয়ে চিকেন খাচ্ছিল, যদিও ও চিকেনটা খেতে পারে না, মুখে নিয়ে খালি চিবিয়েই ফেলে দিচ্ছে। যাই হোক, ওই সবার মধ্যে বসে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে খায়, এটাতেই তো ওরা শিখবে। বাড়িতে তো আমি ওকে খাইয়ে দিই। আর কিছু না হোক, মিমো সারাদিন পার্কে যা আনন্দ করেছে, সত্যি যেন গোটা 1 মাসের এনার্জি ও আজকে নিয়ে এসেছে। আর ওই যে দেখো দূরে এত বাদর এখানে ছিল, মানে কি বলবো, সারাদিন এখানকার যত আর্মি কিছু রয়েছে এই পার্কটা যারা টহল দেয় আর কি, সারাদিন দেখলাম ওনারা হাতে বেশ লম্বা লম্বা বেশ কিছু লাঠি নিয়ে এই বাদরগুলোকে তাড়াচ্ছিল, যাতে কোনো ভিজিটারদের কোনো প্রবলেম না হয়। বিশেষ করে এখানে বাচ্চারা আসে, অনেক বাচ্চাই ছোটাছুটি করে, খেলাধুলো করে। তো রোদটা মোটামুটি ওই 3টের পর থেকে একটু হালকা হতে শুরু করেছে, তাই জন্য আমরা খেয়ে দিয়ে একটু হেঁটে আসছিলাম চারিদিকটা, পার্কের চারিদিকটা। অনেকটা বড় এলাকা, একবারে হেঁটে শেষ করা যায় না। তো হাঁটতে গিয়ে দূর থেকে দেখছি মিমোর পাপা আমাদের ওই ব্যাগের কাছে একটু রেস্ট করছে, মানে শুয়ে পড়েছে আর কি। ভাত ঘুম না দিলে তার যেন খাবার হজম হয় না, আর ব্যাগগুলোকেও একটু পাহারা দিতে হবে। তো এইদিকে দেখো এত সুন্দর একটা এখানে জল পড়ছে, তো আমি চারিদিকটা ঘুরে দেখছি আর একটু একটু করে তোমাদের জন্য ভিডিও করে নিচ্ছি। তো এটা যেহেতু একটা আর্মি এরিয়া, এর আগে তোমরা দেখেছিলে যে উমাঙ্গ যে পার্কটাতে আমরা গিয়েছিলাম, ঠিক তার আগেই পড়ে এই মধুবন পার্কটা, দুটো প্রায় পাশাপাশি বলা যায়। তো আজকে আমরা এখানে ওই ছায়া পাবো বলেই ঢুকেছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাগের থেকে একখানা চিপসের প্যাকেট নিয়ে এক বাদর মহারাজ সেটা নিয়ে সোজা চলে গেল গাছের ওপরে, যাতে অন্য বাদরগুলো ওকে ধরতে না পারে। তো মিমোর প্রথমে দেখে একটু মনটা খারাপ হয়েছে, কারণ ওই আঙ্কেল চিপসটাও খাবে ভেবেছিল। যাই হোক, শেষেও বলল যে না, বাদররাও তো কিছু একটা খাবে, নিয়েছে, ভালো হয়েছে। আর এখানে দেখো জল পড়ছে, কি করবে বেচারা, ওদের তো আলাদা করে জল খেতে দেওয়া হয়নি, তাই জন্য ওরা এখানে বসে ওই মূর্তিটার গায়ে বসে উল্টো হয়ে জল খাচ্ছিল। আর এই দৃশ্যটা সত্যি আমার এত হাসি লেগেছে যে আমি এটা তুলে রেখেছি। তো এখানে মিমো আমার সঙ্গে সঙ্গে আমাকে একটু কপি করার জন্য, দেখো আমাকে একটু বিরক্ত করার জন্য, আমাকে কিছুতেই ভিডিও বা ফটো ও তুলতে দেবে না, তো ঠিক আমার সঙ্গে আমাকে কপি করে যাচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে ভিডিওটা করছিলাম, পরে দেখতে পাচ্ছি পেছনে আমার কপি ক্যাট ঘুরে বেড়াচ্ছে, তো সেই জন্য আমি শেষে হেসেই দিয়েছি। আর এদিকে এসে দেখছি মিমোর পাপা ঘুমোচ্ছে, আর উনি ব্যাগ পাহারা দিচ্ছেন না, পাহারা দিচ্ছেন ওই যে বাদর মহারাজা, মানে ব্যাগে আরও কিছু রয়েছে সেইগুলোকে ছো মেরে নিতে এসেছে। তো মিমো সেটা লক্ষ্য করে চলে এসেছে আর হাতে ব্যাটখানা নিয়ে বাদর তাড়াচ্ছে। মানে গোটা দিন বেশ মজাতেই আমাদের কাটলো। এই দেখো, আমাকে যেই না দেখেছে ভিডিও করতে, উনি এবার চলে এসেছেন, ওনাকেও ভিডিও করে দিতে হবে। তো ওখানে দাঁড়িয়ে মিমো ভিডিও করছিল, তো কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছে যে একটা বাদর ওর দিকে তেড়ে আসছে, তো ভয়ে ছুটতে চলে এসেছে। আর বাদরগুলো তেমন কিছু করে না, ওই একটু খাবারের লোভে আর কি মানুষজনের কাছাকাছি চলে আসে, আর সবাই তো ভয় পায়, আসলে এরা তো একটু কামড়েও দেয় শুনেছি। তো আমরাও একটু ভয়েই ছিলাম, যদিও চারিদিকে এদেরকে তাড়ানোর জন্য যে বললাম আর্মিগুলো ছিল। তো ওই দেখো ছোট্ট ছোট্ট বেবি বাদরও এখানে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি আর মিমো আবার এই রাইডিংয়ের এই জায়গাটাতে এসেছি, কারণ ওই দুপুর রোদে মিমো খুব বেশিক্ষণ এগুলো রাইড করতে পারেনি। এখানে দোলনা ছিল, আরও 2-3টে রাইডিং ছিল। তা আমি আর মিমো এখানে এসে একটু কিছুক্ষণ বসে থেকে, তারপর মোটামুটি এখন বিকেল হয়ে এসেছে, 4:30 বেজে গেছে। তো খুব বেশিক্ষণ আর এখানে থাকবো না, কারণ আমাদের আজকে একটু সন্ধ্যায় মিমোর পাপার কাজ রয়েছে, বেরোতে হবে। তো আমরা এখন পার্কের আরেকটা সাইড ঘুরে বেরিয়ে যাব। এই সাইডটা এসেছিলাম, এই দিকটাও ভীষণ ঠান্ডা আর বড় বড় গাছ রয়েছে, তাই খুব ছায়াও ছিল। তো এখন আমাদের বেরিয়ে যাবার পালা। দিদি আর মিমোর পাপা জিনিসপত্র নিয়ে গাড়িতে গুছিয়ে গাড়ি বের করতে শুরু করে দিয়েছে, ওর কাজ আছে একটু, তাই জন্য আর বেশি দেরি করা যাবে না। তো তোমরাও তোমাদের ছোট বাড়ির যে ছানাপোনা রয়েছে তাদেরকে নিয়ে একদিন কিন্তু এই জায়গাটা ঘুরে যেতেই পারো। সারাটা দিন এখানে কাটিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ পেলাম, দারুণ লাগলো। তো এখন আমরা বেরিয়ে পড়ছি মধুবন পার্ক থেকে, এখন চলে যাব বাড়িতে। তো আমি নীলকে বললাম মিমোর হাতটা কিন্তু ধরে নিস,
কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে মানে বেশ কিছুক্ষণ পর পর গাড়ি কিন্তু খুব স্পিডে যায়, কারণ লম্বা রাস্তা। তো ইনি আবার যেই দেখেছেন গাড়ি নেই, একটু নেচে নিলেন। মানে দু ভাইতে মিলে যা বলবো আর কি, সারাটা দিন মজা করতে করতে মিমোর এনার্জি কিন্তু এখনও একটুও কমেনি। গাড়িতে উঠেও ফুল এনার্জিতে আবার গাড়ির গানের সঙ্গে লিপসিং করছে, ঠোঁট মেলাচ্ছে, গান গাইছে, নাচ করছে, ভীষণ মজা করেছে। আর আমাদের সঙ্গেও ছোটো মামা ছোটো পাপা তো বেড়াতে যায়, তো আজ অনেক দিন বাদেই বড় মামা আর বড়দাদা গিয়েছিল, তাই জন্য মিমোর খুশির আর অন্ত নেই। তো এখন খাওয়া দাওয়া সেরে মোটামুটি একটু ঘুম ঘুম ভাব হয়ে যাওয়ার কথা, কিন্তু ও আজ ফুল এনার্জিতে রয়েছে। আজ গরমটাও ছিল ভীষণ। তো যাই হোক, যতটা এনার্জি আজকে ও লস করেছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে সেটা পুষিয়ে নেবে। তো এখন দিন দিন থাকতে আমরা বাড়ি চলে যাচ্ছি। দিদিকেও বলেছি বেশ কিছুক্ষণ আমার বাড়িতে থেকে রেস্ট করে তারপর বাড়ি যেতে। তো অনেক দিন বাদেই আজ বেরোনো হলো। আমাদের বেরোনোর আর কোনো কারণ লাগে না, একটু ছুটি পেলে মনটা ভালো করার জন্য কিন্তু আমরা ছোটো মোটো এক একটা মানে ট্যুর করেই যাই। আর গরমের দিনে তো খুব বেশি দূরে যেতে ভালো লাগে না, তাই জন্য কাছে পিঠে আজকের ঘোরাটা ঘুরে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের এই পার্কটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।